নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো ভেজ পরোটা। সকালের নাস্তায় বা রাত্রের ডিনারে এই রকম রেসিপি কিন্তু তোমরা অনায়াসে করে নিতে পারো। তা সেই জন্য আমি এখানে দেখো একটা মোটামুটি মাঝারি সাইজের একটা আলুকে এখানে টুকরো করে নিচ্ছি। এটাকে আগে একটুখানি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করা যতক্ষণ চলবে সেই ততক্ষণের মধ্যে আমরা চলো আর একটা কাজ সেরে নিই। সেটা হচ্ছে একটু ময়দাটাকে চলো মেখে নিই। তো ময়দা এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর এখানে ছোট চা চামচের 5 চামচ আমি সাদা তেল দিয়ে বেশ সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। আর তারপরে এদিকে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি। ময়দাটাকে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মাখবে, তাহলে খুব সুন্দরভাবে সফট হবে। তো চলো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু নরম গোছের ভাবেই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। খুব একটা শক্ত গোছের মাখলে কিন্তু পরবর্তীতে যখন পুর ভরে আমরা পরোটাটা করব তখন হবে না। তো ঠিক এই রকম থিকনেসেই কিন্তু মেখে আমরা খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে চলো কী কী ভেজিটেবলস লাগছে সেগুলো বলে দিই। এখানে গাজর গ্রেট করা রয়েছে, পেঁয়াজটাকেও চপ করা আছে, সবগুলোই কিন্তু একদম মিহিভাবে। আলুটাকেও কিন্তু সেদ্ধ করে গ্রেট করা আছে। চিকেন পেস্ট, লঙ্কা কুচি, তার সঙ্গে রয়েছে টমেটো আর ক্যাপসিকাম কুচি। প্রত্যেকটা উপকরণই কিন্তু যতটা মিহি করে পারা যাবে ততটা মিহি করে কুচি করতে হবে। তো চলো বাকি কাজটা সেরে ফেলি। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আর এটার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। তো এবার তেল যেহেতু গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম কুচিটা। যারা ক্যাপসিকামের গন্ধটা পছন্দ করো না তারা এক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে পারো, বা এর পরিবর্তে তোমরা পরে কিন্তু লাস্টে ফিনিশিং পর্যায়ে একটু ধনেপাতাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে। দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা উপকরণ বা প্রত্যেকটা ভেজিটেবলসই কিন্তু প্রচণ্ড মিহিভাবে একদম চপ করা রয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজ কুচিটাকেও বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব। আর পেঁয়াজটা ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে যাচ্ছে। এখানে পরিমাণ মতন পেঁয়াজটাকে নরম করার জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম খুব সুন্দরভাবেই কিন্তু নরম হয়ে যাবে। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি, আর তারপরে দিয়ে দেব এখানে চিকেন পেস্টটা। তাতে চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে এগুলোর সঙ্গে। তো এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব এখানে গাজর গ্রেটটাকে। গাজরটাকে ততক্ষণই আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যাচ্ছে এবং তার সঙ্গে গাজরটা বেশ সুন্দরভাবে মাখা মাখা ভাবটা হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত গাজরটা দেওয়ার পরে নাড়াচাড়া করব এবং এই পর্যায়ে কিন্তু একটু সিম হিটে রাখতে হবে, তাতে গাজরের জলটা বেরিয়ে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে এই সেদ্ধ করে রাখা আলুটাকে। এটাকেও সুন্দরভাবে এবার সবগুলো উপকরণের সঙ্গে মিক্সড করে নিলেই মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। আর আগে কিন্তু যে লবণের পরিমাণটা দিয়েছিলাম সেটা কিন্তু দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের মতন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার আর খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পরোটার পুরটা। এরপরে আমি সামান্য ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। ভাজা মশলার গুঁড়ো ঘরে না থাকলে তোমরা কিন্তু এখানে ম্যাগি মশলার গুঁড়ো বা মিট মশলার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারো। এগুলোর গন্ধটাও কিন্তু একটা সুন্দর গন্ধ নিয়ে আসে। তো চলো এদিকে আমার ময়দাও কিন্তু সেট হয়ে গেছে, আর এদিকে দেখো মশলাও রেডি হয়ে গেছে। এবার ময়দাটাকে আরেকবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এটার থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু একটু বড় বড় হবে, কারণ এর ভেতরে যেহেতু পুর ভরা হবে সেহেতু কিন্তু খুব পাতলা করলে কিন্তু পরোটাটা বেলতে গিয়ে মশলাগুলো বেরিয়ে যাবে। তো এবার ময়দাটার মাঝখান থেকে এরকমভাবে একটা বাটির মতন তৈরি করে নেব, আর এই বাটির মধ্যে দিয়ে দেব এই ভেজিটেবলসের মশলাটা। যে সমস্ত বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না তাদের কিন্তু অনায়াসে কিন্তু এইভাবে ভেজিটেবলস দিয়ে
পরোটা বানিয়ে দিতে পারো। তাতে কিন্তু তারাও খেয়ে নেবে, আর তাদের কাছেও একটা নতুনত্ব রেসিপি পেলে তাদের মনটাও খুশি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু রাত্রের ডিনারেও কিন্তু করে নিতে পারো। যে সবজি করতে ইচ্ছা করছে না, তো সবজির বদলে এইভাবে একটু পরোটার রেসিপি করলে কিন্তু বাড়ির লোকজনেরও ভালো লাগে, আবার নিজেদেরও ভালো লাগে, একটু নতুনত্ব কিছু করলাম। তো এইভাবে হাত দিয়ে আগে একটু প্রেস করে কিন্তু বড় করে নিতে হবে। খুব একটা কিন্তু বেলনা দিয়ে বেলা যাবে না, তাতে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এবার হালকা হাতে একটু বেলে নিলেই কিন্তু পরোটাটা হয়ে যাবে। আর পরোটার আকারটা কিন্তু খুব বেশি বড় হবে না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের কিন্তু হবে। তো এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো চলো, এদিকে তাওয়াটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়েই গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। এখানে তোমরা সাদা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারো। তারপরে এই পরোটাগুলোকে সেঁকে নেওয়ার পালা। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো প্রথম পিঠটা কিন্তু আমি খুব বেশিক্ষণ সেঁকবো না, মোটামুটি একটা মিডিয়াম গোছের হলেই এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে বেশ ভালো করে এবার জোর হিট দিয়ে একটু এপিট ওপিট করে নিতে হবে, আর মাঝে 1 চামচ মতন আর একবার সাদা তেল দেব। ব্যাস, তাহলে কিন্তু দেখবে যে পরোটাগুলো কিন্তু বেশ ফুলে উঠছে। এরপরে উল্টালেই দেখবে বেশ খানিকটা কিন্তু ফুলে ফুলে উঠছে। ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, তবে বুঝতে পারছো এই পাশগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠছে। হ্যাঁ, আর মাঝে যেহেতু ভেজিটেবলসের পুরটা রয়েছে, সেজন্য কিন্তু এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম টেস্ট হয়। আর বাচ্চারা ভেজিটেবলস তো খেতে চায় না, সেখানে চিকেন পড়লে তারাও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নিতে পারবে। তো এইভাবে চলো বাকিগুলো ভেজে নিই ততক্ষণ। আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা কমপ্লিটই হয়ে গেল, আর একটা বাকি আছে। তো আমরা তো টেস্ট করে দেখবই অবশ্যই, আর তোমরাও কিন্তু এই শীতের মরশুমে এই রকম একটা পরোটা অবশ্যই ট্রাই করো। এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতন ভেজিটেবলসগুলোও কিন্তু ব্যবহার করতে পারবে। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো। তাহলে আবার খুব শিগগিরই আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের মতন টাটা, শুভরাত্রি, ভালো থেকো।